প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। লার্ন উইথ কাশেম চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। তো আজকে আমরা অনুশীলনী 2 নম্বরটা করব। নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিগুণমিতি। এই অধ্যায়ের আমি যে ধারাবাহিক ক্লাসগুলো দিয়ে আসছি সেই হিসেবে আজকে ক্লাসটা হচ্ছে 11 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখব 2 নম্বর অনুশীলনী 2 নম্বরটা সমাধান করব। 2 নম্বর যেটা আছে যে 12 cot θ সমান 7 হলে cos θ এবং cosec θ এর মানগুলো বের করো। ঠিক আছে, তো আমরা সেটা সমাধান করি। দেওয়া আছে, এটা আসলে সমাধান কীভাবে করব? এটা হচ্ছে দেওয়া আছে কি 12 cot θ সমান 7, 12 cot θ সমান 7। আমি যদি সুতরাং cot θ সমান 7টা উপরে থাকবে, 12 এটা পাশে গেলে সেটা নিচে চলে আসবে। এখন cot θ সমান আমরা কি জানি? এটা এই 2 নম্বরটা হুবহু 1 নম্বরের মতো। 1 নম্বরটা বুঝলে এটা তোমরা নিজেরাও করতে পারবে। ঠিক আছে, cot θ সমান 7 অর্থাৎ 12/7। cot θ সমান আমরা কি জানি? cot θ হচ্ছে tan এর বিপরীত। tan θ যদি হয় বিপরীত বাহু বা শূন্যিত বাহু, তাহলে cot θ হবে শূন্যিত বাহু বা বিপরীত বাহু। ঠিক আছে, তার মানে cot θ সমান হচ্ছে শূন্যিত বাহু বা বিপরীত বাহু। তার মানে 7টা হচ্ছে শূন্যিত বাহু আর 12টা হচ্ছে বিপরীত বাহু। তো এখন 2টা বাহু পাইছি, এই 2টা বাহুর সমন্বয়ে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা অতিভুজটা বের করব। এখানে তো অতিভুজটা নাই, অতিভুজটা বের করবো কারণ আমাদের যে অনুপাতগুলো বের করতে বলতেছে যে cos θ এবং cosec θ এর মান কত, এই মানগুলো বের করতে আমাদের অতিভুজ লাগবে। তো অতিভুজ তো নাই, তাহলে এই 2 বাহুর সমন্বয়ে আমাদেরকে আগে অতিভুজ বের করতে হবে। ঠিক আছে, অতিভুজ বের করতে পারলে আমরা শুধু এখানে 2টা অনুপাত বলছে, 2টা কেন, আমরা সবগুলো অনুপাত বের করতে পারবো যদি আমাদের কাছে 3টা বাহু থাকে। আমরা এখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এই 2 বাহু থেকে অতিভুজ বের করব, তারপর আমরা অন্যান্য অনুপাতগুলো বের করব। আমরা সেটাই করি। দেওয়া আছে 12 cot θ সমান 7, cot θ সমান 7/12, 7 উপরে যাবে, 12টা নিচে আসবে, 7 এটা উপরে যাবে, 12টা নিচে আসবে, তাহলে cot θ সমান 7/12 পাইছি আমরা, অর্থাৎ শূন্যিত বাহু 7, বিপরীত বাহু 12। এখন অতিভুজ স্কয়ার সমান পিথাগোরাসের সূত্রটা লিখলাম। অতিভুজ স্কয়ার সমান শূন্যিত বাহু স্কয়ার প্লাস বিপরীত বাহু স্কয়ার। সুতরাং শূন্যিত বাহু দেওয়া আছে, বিপরীত বাহু দেওয়া আছে, লিখলাম 7 7 49, 12 140, গুণ করলে হয় 140, দুটোটা যোগ করলে 193। অতিভুজ স্কয়ার সমান 193। সুতরাং অতিভুজ সমান স্কয়ারটা যদি এই পাশে নিয়ে আসি রুট হয়ে যাবে, তাহলে আমরা অতিভুজের মান পেয়ে গেছি। এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল যে অতিভুজের মান বের করা। অতিভুজ সমান রুট 193 আমরা পেয়ে গেছি। এবার আমরা অনুপাত দুটোটা বের করবো। cos θ সমান আমরা কি জানি? cos θ সমান হচ্ছে শূন্যিত বাহু বাই অতিভুজ। শূন্যিত বাহু যেটা পাইছি সেটা লিখছি, অতিভুজটা লিখছি, এটা হচ্ছে cos θ এর মান। সেমভাবে cosec θ সমান হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু, আমরা মানগুলো বসাই দিছি এভাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই অনুপাতগুলো বের করা, মানে sin θ সমান বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে cosec θ হবে sin বিপরীত cosec না, cosec θ হবে অতিভুজ বা বিপরীত বাহু। cos θ সমান বিপরীত বাহু বাই শূন্যিত বাহু, sec θ সমান শূন্যিত বাহু বাই বিপরীত বাহু, tan θ সমান বিপরীত বাহু বাই শূন্যিত বাহু, না ভুল বলছি, cos θ সমান শূন্যিত বাহু বাই অতিভুজ, তাহলে sec θ সমান অতিভুজ বাই শূন্যিত বাহু, tan θ সমান বিপরীত বাহু বাই শূন্যিত বাহু, cot θ সমান শূন্যিত বাহু বাই বিপরীত বাহু। এই 6টা সূত্র অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবং পিথাগোরাসের সূত্রটাও ভালোভাবে বুঝতে হবে, না হলে আসলে এই অধ্যায়টাও শেখা মানে সম্ভব হবে না। পিথাগোরাসের সূত্র না জানলে কিছু পারবে না এরকম। পিথাগোরাসের সূত্র জানতে হবে, এই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে, এবং যে কোন মানগুলো আছে সেগুলো মুখস্থ রাখতে হবে। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।